হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আমার জীবনে আবার একটা নতুন সকাল আমাকে উপহার দিয়েছে ভগবান। শীতের সকাল ঘুম থেকে উঠে অনেকটা সময় রোদে দাঁড়িয়ে পজিটিভলি ভাবছিলাম সারাটা দিন কিভাবে আমি সময়টা কাটাবো। মিঠাই এদিকে ঘুম থেকে উঠে গেছিল, ওকে ফ্রেশ করালাম। সকালের টিফিনে মিঠাইকে আজ খাইছিলাম দুধ, হরলিক্স আর হাফ রুটি। বারান্দায় অনেকটা সময় রোদে নিয়ে ওকে বসেছিলাম, খাওয়ালাম। সকালে বড় দায়িত্বটা আমার কমপ্লিট হলো, এবার ঘরের কাজগুলো আমি করা শুরু করে দিচ্ছি। আসি বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ঘর দাবারটা ভালোভাবে ঝাঁটিয়ে দিয়েছি। আর এদিকে মিঠাই দেখো ওর মামা দাদার সাথে ঘোড়ার গাড়ি চড়ছে। আগে ছোটবেলায় আমরাও এইভাবে কত যে গাড়ি চড়েছি। এখন তো চারিদিকে ঢালাই রাস্তা হয়েছে, আগে ইটের রাস্তা ছিল। খেজুর পাতা পড়লেই মোটামুটি আমরা এরম গাড়ি চড়ানো খেলা শুরু করে দিতাম। কঠিন মজার খেলা ছিল। মিঠাইকে দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেল অবশ্যই কমেন্টে জানিও। মিঠাই ওর মামা দাদার সাথে খেলা করছে, আমি এদিকে ঘর দাবারটা ভালোভাবে মুছে নিলাম। ঘরের কাজগুলো তো সারা হয়ে গেছে। বাসন, জামা কাপড়, যত রাজ্যের নোংরা জিনিসপত্র নিয়ে আমি চলে যাচ্ছি ঘাটে। কলের জলে জামা কাপড় আর বাসন মাজতে গেলে বিরক্ত লেগে যায়, তাই ঘাটে নিয়েই চলে আসি আর পরে কলের জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই। কাজ কেমন বেড়ে যায় দেখেছো তো। জামা কাপড়গুলো বাইরে রাখবো কি, আর পুরো উল্টে গেল সার্পের ডিব্বাটা, সেগুলো আবার গুঁড়িয়ে নিয়ে ভাগ্যিস গামলির মধ্যে পড়েছিল, নাহলে কতটা সার্প নষ্ট হয়ে যেত। প্রত্যেক দিন একই কাজ, কাজের কোনো শেষই নেই যেন। একবার মনে হয় যদি 3 দিনের কাজ একসাথে সেরে রাখতাম কত ভালো হতো বলো তো। আমাদের তো খেতেই হবে, খেতে গেলে বাসনও মাজতে হবে, রান্নাও করতে হবে, আর থাকতে গেলে ঘর দাবার ঝাঁটও দিতে হবে আর মুছতেও হবে। সংসারের কাজ যেন কোনো রকম ভাবে ফুরাতেই চায় না। যত করবে ততই বেড়ে যাবে, ততটাই কাজ তোমাকে করে যেতেই হবে। মিঠাইয়ের দিকে খুব কান্নাকাটি করছিল, তাড়াহুড়ো করে বাসন জামা কাপড় কেচে নিয়ে এসে মিঠাইকে চুপ করালাম। মিঠাই কান্না করছিল কারণ ওর খেলার সাথীগুলো সবাই চলে যাচ্ছিল স্কুলে। মিঠাই ওদের সাথেই যাবে বলে বায়না করে কান্না করছিল। রান্না করতে হবে, সেই কারণে মিঠাইয়ের বায়নাটা আমি রাখতে পারলাম না। ও আমার সামনেই খেলাধুলা করছে, সবজি কাটছি আর ওর দিকে উকি ঝুঁকি মেরে দেখছি মেয়েটা আমার কি করছে। মিঠাইকে খেয়ালও রাখছি আর সাথে রান্নার জোগাড়টাও আমি করে নিচ্ছি। দুপুরে ভাত খাইতা বসেছি, সব কাজ কাম সাইরা ভাত খাবো এবার। সকালে রান্না হয়েছে, ভাত সব ঠান্ডা হইয়া গেছে দেখতে পাচ্ছ। ভাত নিয়েছি আর নিয়েছি একটা সবজি, একদম একটুখানি নিয়েছি। সবজি বেশি খেতে ভালোবাসি না, তবু একটু নিয়েছি। দিদা এত সুন্দর করে মজার করে রান্না করেছে, না নিলে হয়, তাই নিয়েছি। সাথে হচ্ছে আমার ভোলা মাছের ঝাল, আলু দিয়ে করেছে। বড় বড় ভোলা মাছের ঝাল বানিয়েছে, দেখতে পারো। কে কে খাবে চইলা আইসো আমাদের বাড়িতে। আমি এখন খাইতেছি, ফ্রিজে রাখিব, তোমরা আইলে খাইতে দেবো, ঠিক আছে? কেমন লাগলো আমার কথাগুলো বলবে। পরের বারে আবার এইভাবেই নাই তোমাদের সাথে কথা বলবো। আমি খেয়ে নি ঝটপট করে, খুব জোর খিদে পেয়ে গেছে। আর তোমরা কিন্তু আসতে বলো না, আর একটা লাইক করতে বলো না। চলে এসো আর লাইক করে দিও। মাসির কাঁধে উঠে ঘুরছে, দেখো না, মাসির কাঁধে উঠে ঘুরছে। কি বলে ডাকছিলিস বল? সেই দূর থেকে আমাকে ডেকে ডেকে আসছে, মিতালি মা, মিতালি মা। এটা কে শিখিয়েছে? মাসি মনে শিখিয়ে দিয়েছিল। মাসি এরম কাঁধে করে প্রত্যেকদিন ঘুরবি। হ্যাঁ মানে কাঁধ থেকে নামবি না, কাঁধ থেকে নামবি না, মাসির কাঁধে করেই ঘুরবি। মানে আমি বড় হয়ে গেছি, আর কোলে নেওয়া যাবে না, এবার আমাকে কাঁধে করে নিয়ে ঘুরতে হবে। বল মিঠাই, হেভি হয়েছে, হেভি হেভি। কাঁধ চড়ো, কাঁধ চড়ো, কাঁধ চড়ো, কাঁধ থেকে নামবে না মিঠাই। সব থেকে সেফ জায়গায় যা ভুরু প্লাব করে এসেছি। আমার দুটো ভুরু দু রকম করে দিয়েছে, দেখ। ওই তো ওই পাড়া থেকে করে এসেছিলাম। এটা কি আমার একে ভুরু নেই, তার মধ্যে কি ভাবে করেছে দেখো। একদিকে সরু হয়ে গেছে।